হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর ফুটবল দেখতে থাকো, ফুটবলকে সাপোর্ট করো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তা চলো ভিডিওটা এগোনো যাক। সবার আগে বলে রাখি যে সবাই মোটামুটি একটা স্বপ্নের রাতে কিন্তু সবাই সাক্ষী থেকেছে, যেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে এবং ডিজার্ভ করতো। যদি হেরে যেত বা জিততে পারতো না বা রানার্স হতো সেটা সত্যিই কষ্টের ছিল, বাট ডিজার্ভ করে ইস্টবেঙ্গল যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তাই চ্যাম্পিয়ন হয়েছে। এবং একটা দল, যেই দলটা আগের বছর ট্রফি জেতা তো দূরের কথা, ম্যাচ জেতা যার কাছে স্বপ্ন ছিল, সেই টিম আস্তে আস্তে ট্রফি জিতবে, ভবিষ্যতে আরও জিতবে আমি মনে করি। সবে শুরু, একটা বাজে ফেজ কাটিয়ে ভালো ফেজের কিন্তু শুরু করছে ইস্টবেঙ্গল, সেই প্রসেসেই রয়েছে। এবং সেটা কোচ প্রথম দিনই বলেছিল যে আমি প্রসেসিং চালিয়ে যাব এবং প্রসেসিংয়ের মাধ্যমে যেই ফল আসবে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর এইখানে কোচকে অবশ্যই মানে ধন্যবাদ দেওয়ার থেকেও যেটা বড় সবথেকে আমি মনে করি যে কোচের ভূমিকা এখানে 80%। একটা দল, যেই দলে না আছে কোনো কনফিডেন্স, যেই দলে না আছে কোনো মাঝমাঠ, যেই দলে না আছে কোনো ডিফেন্স, মানে কোনো পজিশানই ভালো না, শুধু হয়তো নাওরেম মহেশ সিং এবং ক্লেটন সিলভা বাদে আমাদের আগের বছরের যে পারফরমেন্স ছিল এই দুজন বাদে আর কিছু ছিল না। এই দুজনের ওপর ভর করেই যা চলছিল, কিছুটা অ্যালেক্স লিমা ছিল, বাট এবছর দুর্ধর্ষ ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলে 8 নম্বর, সেটা খুব প্যাথেটিক একটা জিনিস যে রেফারির কারণে আমাদের 3টে থেকে 4টে ম্যাচ, যেটা আমাদের জয় নিশ্চিত ছিল, সেটা থেকে বঞ্চিত থেকেছি আমরা। তা সুতরাং সেকেন্ড ফেজ শুরু হচ্ছে এবং ডার্বি দিয়ে শুরু হচ্ছে, যেটা সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ, যেটা অন্য যারা আছে তারা নাকি এটাই বলেছে যে তাদের নাকি মেন প্লেয়ার ছিল না, যেটা আমি বলেছি ভিডিওতে। তাহলে যদি তাদের মেন প্লেয়ার না থাকে, তাদের যে বিদেশিগুলো প্রায় ধরলে 40 কোটি টাকা, তাহলে কি এই বিদেশি প্রথম টিমের প্লেয়ার না? এরা কি সি টিম বা বি টিমের প্লেয়ার? এটাই আমার কাছে কোশ্চেন। আর যাই হোক, সেটা 3 তারিখ কথা হবে, 3 তারিখের পর অ্যান্সারটা তোলা থাকুক। ইস্টবেঙ্গলের খেলাতে যেটা আমার মনে হয়েছে, যেটা আমার বিশ্বাস জেগেছে, যেটা সব সমর্থকদের মধ্যেই হয়তো জেগেছে, যে ইস্টবেঙ্গল যদি 2 গোল খায় 4 গোল দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে। যেটা আমরা দেখছিলাম বিগত কয়েক বছর ধরে হয়ে আসছিল, যে 2 গোলে এগিয়ে 3 গোলে এগিয়ে সেখানে গিয়ে ম্যাচ লস করেছে। তা সুতরাং আফটারঅল ম্যাচ আমরা কি করছি না করছি জেতাটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট, না বল পজিশন, না ক্লিন শিট, কিচ্ছু চাই না, বাট ম্যাচ জেতাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। ওটাই সবথেকে বড় ভূমিকা রাখে, যেটা ইস্টবেঙ্গল সুপার কাপে দেখিয়েছে। এবং সুপার কাপে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মানে 5-এর মধ্যে যদি আমি রেটিং দিই তাহলে 5 হয়তো ওভার হয়ে যাবে। দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, ডিজার্ভ করার ছিল ইস্টবেঙ্গলে। এবং আইএসএল শুরু হচ্ছে এবং আইএসএলে যেন এই পারফরমেন্স থাকে এবং এইভাবে যেন জ্বলে ওঠে কোচ এবং প্লেয়ারদের মনে। যেই আগুনের বারুদ উঠেছে, সেই আগুনের বারুদটা যেন জ্বলতে থাকে এবং আইএসএল খুব দূর নয়, হয়তো আইএসএলের ট্রফিটাও আমরা এইভাবেই তুলব। হয়তো অনেকে খিল্লি করতে পারে যে 8 নম্বরে থাকা একটা টিম, যে বাচ্চা ছেলেদের এগেনস্টে নাকি যারা খেলে চ্যাম্পিয়ন হয়েছে তারা আইএসএল চ্যাম্পিয়ন হবে। তাদেরকে আমি বলি শুধু সময়ের অপেক্ষা। এরকম অনেক জিনিস হয়, যাদেরকে হেও করে তারা কিন্তু খুব বাজেভাবে কিন্তু হারিয়ে দিয়ে চলে যায়। যেমন এক্সাম্পল হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া যেভাবে ম্যাচের পর ম্যাচ হারছিল, হয়তো কারোর মনে হয়েছিল না যে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে। এবং ইন্ডিয়া হচ্ছে ডোমিনেট ফেভারিট টিম ছিল, যাদেরকে ফাইনালে দুর্মুষ করেছে অস্ট্রেলিয়া। হয়তো বলতে খারাপ লাগছে যে আমার দেশের কথা, বাট এটা হচ্ছে ফ্যাক্ট। অ্যাজ এ স্পোর্টস, খেলার হচ্ছে অঙ্গ, কোনো দিন কাউকে হেও করতে নেই। সুতরাং হয়তো হেও করতে পারে, যারা আছে তারা হয়তো করতে পারে, আমি নাম নিলাম না তাদেরকে। বাট ইস্টবেঙ্গল সমর্থকদের আমি বলবো যে দিন কিন্তু খুব দূরে নয়, যে হয়তো বা কে বলতে পারে যে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল হতে পারে। এই ট্রফিটা ঠিক এইভাবে তুলবে এবং সমর্থকদের স্যালুট জানাতে হয়, যেইভাবে
ফাইনালে সাপোর্ট করেছে, যেইভাবে কাপটা ক্লাব আসা পর্যন্ত যেইভাবে মানে এয়ারপোর্টে যেই জিনিসটা দেখেছি সেইটা হয়তো ইস্টবেঙ্গল ছাড়া আর কোনো ক্লাবেরই সম্ভব না। আর আরেকটা কথা যে আমাদের ট্রফিটা কিন্তু আমাদের ক্লাবেই যাবে, কোনো কর্পোরেটের হাউসে বা কারুর বাড়িতে যাবে না, ওটা ক্লাবেই থাকবে। আর ওদের বলে দিও যে আমরাও কিন্তু এএফসি কাপে খেলছি, যেটা আমরা খেলে এসছিলাম বিগত কয়েক বছর ধরে আমরা সেই সুযোগটা পাইনি, যার পারফরমেন্স আমাদের খারাপ ছিল। বাট আস্তে আস্তে কিন্তু সেই জায়গায় আমরা ফিরছি। পুরোনো দিনের এএফসি কাপ যেটা ইস্টবেঙ্গল অনেকটা দাগ কেটেছিল এএফসি কাপে, ইস্টবেঙ্গল প্রথম টিম যারা দেখিয়েছিল যে এএফসি কাপের মতন টিমকেও হারানো যায়, যথেষ্ট ভালো খেলেছিল সেই গুরপ্রীত সিং দের আমলে। সেই দিনও আসছে। তা জয় ইস্টবেঙ্গল, ভালো থেকো। আর হ্যাঁ, আরেকটা দুটো নিউজ দেওয়ার আছে যে ইয়াগো ফালকেও, যেটা নিয়ে খুব চর্চা হচ্ছে যে ইয়াগো ফালকের ব্যাপারটা, আরেকটা নাম কিন্তু খুব জোরালো হয়েছে, ভিক্টর ভেকেস, যা বোর্জারেরা কিন্তু লোনে গোয়াতে যাচ্ছে, যেটা অলরেডি সেট হয়ে আছে। এই প্লেয়ারটার কথা বলতে হবে যে বোর্জারেরা ইস্টবেঙ্গলকে শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত, মানে ফাইনাল হয়তো তার লাস্ট ফাইনাল দিন পর্যন্ত কিন্তু সেরাটা দিয়ে গেছে। এবং জয়ের, কাপ জয়ের কিন্তু অন্যতম ভূমিকা ছিল বোর্জারেরা, এটা ভুললে কিন্তু চলবে না। যথেষ্ট ভালো খেলেছে প্রত্যেকটা প্লেয়ার দারুণ, মানে 100-200% দিয়েছে প্রত্যেকটা প্লেয়ার। কোনো একজনের ওপর কিন্তু গোল স্কোরিংয়ের দায়িত্বভার ছিল না, প্রত্যেকে টিমের ডিফেন্সিভ থেকে অ্যাটাকিং পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই দায়িত্ব তুলে নিয়েছিল গোল করার। তা বোর্জারেরও ভূমিকা ছিল। বোর্জারেরা কিন্তু যতদূর শোনা যাচ্ছে যে লোনে কিন্তু গোয়াতে যাচ্ছে, তাকে পুরোপুরি ছাড়ছে না, অ্যাজ এ লোনে ছাড়ছে। আর তার জায়গায় কিন্তু ভিক্টর ভেকেসকে নিয়ে আসছে, এক্স বার্সেলোনা প্লেয়ার, যাকে মেসির থেকেও একটা সময় তুলনা করা হয়েছিল মানে সেরা, বাট হয়তো মেসি আলাদা জায়গায়, যাই হোক। তা সেই প্লেয়ারকে নিয়ে আসছে, কিন্তু যেটা কোয়েশ্চেন মার্ক রয়েছে যে তার এজটা কিন্তু 37। তাদেরকে মনে করে দিতে চাই যে ইগর অ্যাঙ্গেলো কিন্তু 37 থেকে 38 বছর বয়সে এসেছিল, উক বেঁচে আছে, ক্লেটন সিলভা আছে, তারা কী দেখিয়েছে, এটার পর আর কিছু বলবো না। আর ইয়াগো ফালকেও সিলভা যদি আসে, প্রায় তার কাছে ভিসা পৌঁছে গেছে, বাট যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ কিছু বলা যায় না। আমার মনে হয় যে টোরোকে হয়তো স্যাক্রিফাইস করবে, বা টোরোকেও হয়তো লোনে অন্য কোনো টিমে পাঠাবে। টোরোকে মনে হয় না কোচ কার্লোস কোয়াদ্রাদো ছেড়ে দেবে, কেন ইয়াং একজন স্ট্রাইকার। তা এখন শুধু দেখার বিষয়, আর কিছু সারপ্রাইজ কিন্তু অপেক্ষা করছে, যেটা অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি হবে। এবং নিখিল পূজারি কিন্তু ইস্টবেঙ্গলে যতদূর শোনা গেছে যে তার সই কিন্তু হয়ে গেছে। তা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।